হত্যা করেছে এবং দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, তাদেরকে আমরা দেখেছি নর্মালিতে দেখেছি সাধারণ একজন, মানে তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে জামায়াত মানে তাদের ভিতরে কোনো এমন অক্লান্তি আমরা দেখতে পাই না যে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, 2013 সালের ঘটনা লক্ষ্য করেন, 2022 সালের হেফাজত ইস্যুতে লক্ষ্য করেন, আওয়ামী লীগ পেয়েছে আমরা 16 বছরে। আপনারা একটা জিনিস খেয়াল করে আপনারাও জানেন যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি কোন অন্যান্য সব দলেরই, শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ জনগণও যে আওয়ামী লীগ বিরুদ্ধে কোনো কথা বলেছে তাদেরকেই গুম খুন হত্যা করা হয়েছে এবং জেলে নেওয়া হয়েছে। এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে তাকান, জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে যখন কোর্ট থেকে জেলে আনা হতো এবং জেল থেকে কোর্টে নেওয়া হতো, তাদের দিকে আপনার খেয়াল করে দেখেন, তাদের হাতে থাকতো হ্যান্ডকাপ এবং পায়ে থাকতো ডান্ডা বেরি, তাদেরকে গলায় কোমরে রশি দিয়ে নেওয়া হয়তো। কিন্তু আমরা দেখেছি কি, আওয়ামী লীগের বড় বড় দোষীদেরকে আপনারা জামাইয়ের মতো আনা নেওয়া করতেছেন। আমি উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি যদি এটার পরিবর্তন যদি না করেন তাহলে আপনি অনতি বিলম্বে এই চেয়ার থেকে নেমে যান, আমরা অন্য কাউকে আমরা এই চেয়ারে বসাবো। আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগ পেসিসের যদি আপনারা দালালি করেন তাহলে অনতি বিলম্বে আপনারা আওয়ামী লীগ পেসিসের মতো জনগণের হাতে অপদস্থ যদি হইতে না চান তাহলে আপনারা এই চেয়ার থেকে নেমে যান। আর যদি সংস্কারই যদি করতে চান, জনগণের যদি ভালোই করতে চান, তাহলে আপনারা ভালো করেই কাজ করেন। যদি জনগণের ভালো চান, আগামী দিনের জন্য যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন, একটা অন্যায় করার আগে যেন 100 বার চিন্তা করে যে আমার আগের প্রজন্মের রাজনৈতিক দলগুলা এই অন্যায় করার কারণে এই পরিস্থিতি হয়েছিল, সে একটা অন্যায় কাজ করার জন্য যেন এই চিন্তা করে। আপনারা এইভাবেই সংস্কার করেন। আর সব কিছু আপনারা সংস্কার করে তারপরে নির্বাচন দিবেন। আর সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়ার চিন্তা করেন তাহলে আমরা সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা আবার মাঠে নামতে বাধ্য হব।